This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসে ধাক্কা মারল মালগাড়ি। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা, পিছনের 4টি কামরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। রেল দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত 43, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও পিটিআই বলছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 15। আগরতলা থেকে শিয়ালদা আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রাঙ্গাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সিগন্যাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। মালগাড়ির চালক সিগন্যাল ভাঙেন বলে রেল জানিয়েছে। দুর্ঘটনায় মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে, সহচালকের মৃত্যু হয়েছে, এক্সপ্রেসের গার্ডেরও মৃত্যু হয়েছে। আপনারা আলাদা আলাদা 6টি ভিজুয়ালস দেখছেন এই মুহূর্তে। উল্টে গিয়েছে একাধিক বগি, দুমড়ে মুচড়ে গিয়েছে বগি। 5টা আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। বেলাইন কাঞ্চনজঙ্ঘা ধাক্কা খেয়ে একটি বগি আড়াআড়ি উঠে যায় প্রায় 30 ফুট উঁচুতে। ছড়িয়ে ছিটিয়ে মালগাড়ির বগির ছবি আপনারা দেখছেন। ভয়াবহ এই দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির। এই ঘটনার পর বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে যে কবচ ব্যবস্থা, যে সুরক্ষা কবচ যাকে বলা হয়, সেই কবচ ব্যবস্থা কিন্তু এই বঙ্গে এখনো বাস্তবায়িতই হয়নি। আজকে এই দুর্ঘটনা আরও একবার এই পরিস্থিতি, এই বিষয়টা সামনে নিয়ে আসে। বোর্ড ভেঙে এসে এইখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ঘটনার যে বিভৎসতা, সেই বিভৎসতা দেখাবো কতটা জোরে ঘটনাটা ঘটেছে, কি বিপুল গতিতে ট্রেনটা এসে মেরেছে মালগাড়িটা। আমি দেখাবো মালগাড়ির কামড়া পেয়ে আমরা ধীরে ধীরে সেই জায়গাটার দিক, কার্যত এখান দিয়েও একবার দেখানোর চেষ্টা করব ছবিটা। দেখো ট্রেনের পেছন দিকটা এবং মালগাড়ির সামনের দিকটা ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। একবার দেখাচ্ছি ছবিটা, ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে একাধিক বগি। অর্থাৎ আরও একবার অন্যতম বড় রেল দুর্ঘটনা, যে দুর্ঘটনার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। আমি ধীরে ধীরে ছবিটা দেখাচ্ছি। সবার আগে একমাত্র TV9 বাংলা গ্রাউন্ড জিরোয় রাঙামানি এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে। এবার আমি একটা ছবি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে এইখানটায়। রেলের কামরা কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। পেছনের যে কামরাটার ছবি আমি সরাসরি দর্শকদের দেখাবো। এই ধ্বংসস্তূপের ভিতরে কোনো প্রাণ রয়েছে কিনা সেই ছবি উদ্ধার করার চেষ্টা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে সরিয়ে লোহার যে মোটা মোটা এই ধরনের যে কামরার যে ভাঙা অংশবিশেষ, সেগুলো সরিয়ে আমি দীপাঙ্কে বলবো যদি একটু এগিয়ে আসা যায়। কার্যত ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে, সেই কারণে উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন এলাকায় ঢুকে যে ভিতরে কোনো কারোর দেহ রয়েছে কিনা বা কোনো বাচ্চা আটকে আছে কিনা। ধীরে ধীরে এই সমস্ত কিছু সরিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের বার করার। সেই ছবি দর্শকদের দেখাবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এর তলে চাপা পড়ে কেউ আছেন কিনা তা খতিয়ে দেখতে উদ্ধারকারী দল এলাকায় কাজ করছে। হাতে যেটুকু সম্ভব সরিয়ে চেষ্টা করা হচ্ছে এই ধ্বংসস্তূপ সরানোর। কাটার মেশিন বা অন্যান্য কিছু নিয়ে আসা হচ্ছে। এরপর কার্যত এগুলো সরিয়ে চূড়ান্তভাবে খুঁজে দেখা হবে কেউ আটকে আছেন কিনা। সরাসরি সেই ছবি TV9 বাংলার পর্দায়। এই কামরার ছবিটা দেখাবো, কামরা ঠিক কী পরিস্থিতিতে আছে। যদি এই কামরার ভিতরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন এই গোটা এলাকাটা যা ছবি, এটাই একটা সময় রেলের কামরা ছিল। এই কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে, যার জেরে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায়। আমি ছবিটা দেখাবো দর্শকদের, যে পরিস্থিতি এই এলাকায় ঠিক এই মুহূর্তে হয়ে রয়েছে। কার্যত দুমড়ে মুচড়ে একটা ধ্বংসস্তূপের ছবি। এই গোটা ধ্বংসস্তূপ থেকে এই আহত মানুষজনদেরকে ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং চতুর্দিকে শুধুই কিন্তু কার্যত লোহার কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 9 হয়ে গিয়েছে। 43 জন আহত, তাদের চিকিৎসা চলছে সেখানে। দেহাংশ উদ্ধার হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে 90 জনের দল দুর্ঘটনাগ্রস্তদের পরিষেবায় নিযুক্ত। দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে 70 ইউনিট রক্ত দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সার্জারি, অর্থোপেডিক, ট্রমা সেন্টারে আহতদের চিকিৎসা চলছে। কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে, তিনি কথা বলেছেন আহতদের সঙ্গে। क्या पूरा नाम मोनू कुमार? मोनू कुमार ना।
आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है मोबाइल में नहीं याद। तो आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए आपको देखें? अभी नहीं कुछ हैं? हमको नहीं बताना है अभी ना। ব্লড ডেড ছিল, এবার সেটা সময় বাড়লে বোঝা যাবে। আর আহত অনেকে ভর্তি আছেন, তাদের মধ্যে 4-5 জন সিরিয়াস। কাজেই আমরা সবাই টিম হিসেবে কাজ করছি। আর ব্লাড ব্যাংকে অলরেডি স্টুডেন্টরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মিলিয়ে প্রায় 40 ইউনিটের কাছাকাছি ব্লাড অলরেডি ডোনেট হয়ে গেছে, আরও চলছে। পুরো টিম কাজ করছে, সাহায্য করছি। যারা পেশেন্টরা আসছে তাদেরকে আমরা যেভাবে কোলে করে নিয়ে ট্রলি করে নিয়ে গিয়ে আমরা ডাক্তারদের কাছে হ্যান্ডওভার দিয়ে এই রক্তের জন্য আমাদের এখান থেকে অনেককে বলা হয়েছে এবং অলরেডি আমাদের রক্তের জন্য জোগাড়ও করার জন্য লোকজন চলে এসছে এবং এখানে যারা যারা দেখছেন আমরাও অলরেডি এখানে রক্ত দেব। আমরা সাধুবাদ জানাই তাদের প্রত্যেককে যারা এই পবিত্র কাজে নিবেদিত প্রাণ রয়েছেন, তাদেরকে আহতদের চিকিৎসার জন্য যারা ঝাঁপিয়ে পড়েছেন, সত্যি তাদের কুর্নিশ। কিন্তু এই যে দুর্ঘটনা বারবার ঘটার পর নানা প্রশ্ন ওঠে, এবারেও সে প্রশ্ন উঠেছে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো। রেল বোর্ড দাবি করছে যে মালগাড়ির যিনি চালক তিনি সিগন্যাল ভাঙেন আর সে কারণেই বিপত্তি। এক্ষেত্রে আরও একটা সমান্তরাল প্রশ্ন আসে, দুর্ঘটনার দায় কি শুধুমাত্র চালকের? তিনিই সিগন্যাল ভেঙেছেন বলে এই ঘটনা ঘটলো? সূত্রের খবর, যে পরিমাণে পণ্য পরিবহন এবং অন্যান্য সামগ্রী পরিবহনের পরিমাণ বেড়ে গিয়েছে তাতে মালগাড়ির লোকো পাইলটরা 1 মাসের মধ্যে যে ছুটি পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। ফলে তাদের ওভারটাইম করতে হচ্ছে, 8-9 ঘন্টার বদলে তাদের 16-17 ঘন্টা কাজ করতে হচ্ছে। ফলে বিশ্রাম পাচ্ছেন না তারা, সেই কারণে ক্লান্তিতে হয়তো চোখ লেগে আসছে, সে কারণে হয়তো এই ধরনের ঘটনা বাড়ছে। এগুলো এখনো অনুমান, কিন্তু বাস্তবটা তাই। प्राइमा फेसी लगता है ह्यूमन एरर, सिग्नल डिसरिगार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। ये पहले फर्स्ट इंडिकेशंस हैं एंड हमें ज़्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चलेगा। अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी ही इज ऑल्सो पेरिश्ड इन दिस एक्सीडेंट, सो वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड।